কেমন হয় যদি আপনি দেখেন, ঘুম থেকে উঠে দেখেন রাতে রাতে ইসলামের ব্যাংকের টাকা উধাও হয়ে গেছে? কেমন লাগে যদি দেখেন আপনি ইসলামী যে ব্যাংক রয়েছে অন ইসলামিক কাজে তারা জড়িয়ে পড়ছে? তাহলে অবশ্যই আপনার মনে প্রশ্ন আসবে কি না, হ্যাঁ, আমাদের এখানে এই ঘটনাটাই ঘটেছে। সকালবেলা ব্যাংকে টাকা উঠাতে গেছে, যাওয়ার পর কিছু টাকা উঠছে, পরের দিন গিয়ে দেখে যে ব্যাংকে আর কোনো টাকা নেই। তো এলাকার লোকজন কি আর বলবো, কলঙ্কের দাগ দিয়ে গেল ইসলামী ব্যাংক। কখনোই এটা আমরা প্রত্যাশিত করিনি যে ইসলামিক ব্যাংক এত বড় আমাদের সবার সর্বনাশ করবে। আপনাদেরকে কাহিনী বলি কি হয়েছে। নয়ন নামে একটা ইসলামিক ব্যাংকের চাকরি করে, নয়ন আর কি, ওর নাম হলো নয়ন। তো ও করছে কি, ওই যে যারা যেগুলো মানুষ ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যায়, যাওয়ার পর কিন্তু ইসলামী ব্যাংকে একটা ফিঙ্গার দিতে হয়। সবাই তার চেক দিয়ে টাকা তোলে না, এরকম করে ফিঙ্গার দিয়ে তোলে। তখন ও করছে কি, এই চালাকিটা করছে কি, বলে কি আবার আপনি ফিঙ্গার দেন, বলছে আপনি ফিঙ্গার মিলতেছে না, আর একবার দেন। তো যখন দ্বিতীয়বার যে ফিঙ্গার দিয়েছে, ওই টাকাগুলো তারা উত্তোলন করে নিয়েছে। প্রথমবার হয়তো সাপোজ কেউ 20,000, 50,000 বা কেউ বিদেশ থেকে টাকা পাঠাইছে, যাই হোক এরকম করে তুলছে। কিন্তু প্রত্যেককে বলে কি আরেকবার দাও, ফিঙ্গার কাজ করছে না। তখন সেকেন্ড টাইম যখন আবার এই ফিঙ্গারটা দিয়েছে, সাথে সাথে ওই টাকাগুলো তারা উঠিয়ে নিছে। এখন আপনি দেখেন আমাদের এলাকার লোকজন যারা ওই ইসলামিক ব্যাংকে টাকা রাখছে, এত পরিমাণ কান্নাকাটি করছে যা বলার মতো না। নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নয়ন পালিয়ে গেছে। তারপরে হিসাব করে দেখে যে 200 কোটি টাকা প্লাস, মানে 2 কোটি টাকা প্লাস, 2 কোটি টাকার উপরে সে নিয়ে উধাও মানে পালিয়ে গেছে। আমার প্রশ্ন হলো, আপনি কি মনে করেন যে নয়ন এই ব্যক্তি, এই যে 2 কোটি টাকার উপরে যে পালিয়ে নিয়ে গেছে, এটা কি শুধু নয়ন একাই জড়িত, না ব্যাংকের সবাই জড়িত? একটা কথা বলে রাখি, এটা কিন্তু নয়ন একা কখনোই পারবে না, ব্যাংকের সবাই এটার সাথে জড়িত আছে। 2 কোটি টাকার প্লাস। আমার প্রশ্ন হলো, নয়ন তুই তো আজ হলেও ধরা পড়বি, কাল হলেও পড়বি, তাহলে তুই কেন এই যে 2 কোটি টাকার উপরে নিয়ে, শুধু ও একা পালায়নি, নয়নের বাড়ি গিয়ে দেখে যে তার যে ওয়াইফ রয়েছিল, বাচ্চা রয়েছিল, তাকে নিয়ে পালিয়ে গেছে। এখন ইন্ডিয়াতে গেছে না কোথায় গেছে আমি জানি না, কিন্তু আমার কথা হলো নয়ন 2 কোটি টাকার উপরে যে নিয়ে গেছে, নিয়ে যে কী লাভ? কারণ ওকে তো ধরা পড়তেই হবে, ধরা পড়লে তো তার সাজা হবে, তাই না? আর একটা কথা বলি, এই যে এত লোকের যে আমানত ইসলামী ব্যাংক আমানত যে রাখছে, সব আমানত যে নষ্ট করে দিল, স্বপ্নটা ভেঙে দিল, তছনছ করে দিল, এর বিচার কি আমরা পাবো না? একটা কথা কান খুলে শুনে রাখুন, যে ওই ইসলামী ব্যাংকটা এখন তালাবদ্ধ, বন্ধ হয়ে আছে, কারণ মানুষজন টাকা পাবে, প্রচুর মানুষ কান্নাকাটি করতেছে, আসতেছে, মানে কোনো কাজ হচ্ছে না, অনেককে ধরছে, উপর লেভেলে খবর পর্যন্ত দিছে, দেওয়ার পরে যে লাউ সেই কদু, মানে যেই লাউ সেই কদু হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, একটা মেয়ের কান্নাকাটি দেখলে মনে হচ্ছে সেই অবস্থায় মারা যাবে, কারণ তার হাজব্যান্ড কত কষ্ট করে থেকে টাকা ব্যাংকে টাকা জমা করে, সে প্রবাসী আর কি। খালি একজন না, অনেকেই, তার সে গ্রামের মানুষজন যারা টাকা রাখে আর কি, মনে করে যে আমি বাড়ি করব, অনেকজনের অনেক স্বপ্ন থেকে থাকতে পারে, কিন্তু ইসলামিক ব্যাংক কিভাবে পারলো যে স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে, আর তারা কিভাবে এই কাজটা করলো যে 2 কোটি টাকার উপরে উধাও হয়ে নিয়ে গেল, অথচ কেউ ইসলামিক ব্যাংকের লোকজন এর প্রতিবাদ করতেছে না, তাদেরকে পাওয়া যাচ্ছে না। ব্যাংকে তালা দেওয়া আছে কিন্তু কোনো লোকজন নেই, কোথায় গেছে কে জানে। হ্যাঁ, এলাকার আশেপাশে যারা রয়েছে, যারা দেখা যায় যে টাকা যাদের কাছে জমা দিয়েছে, অনেকে 1.5 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম করে জমা দিয়েছে, অনেকে 10 লক্ষ টাকা জমা দিয়েছে, অনেকে আবার এই যে যারা প্রতি মাসে টাকা রাখে আর কি, ডিপোজিট করে আর কি, তো দেখা গেছে তাদেরকে তো চেনে অনেকে, তো তাদেরকে ধরতেছে, তারা বলছে কি হবে, পরে জানানো হবে। আমার কথা হলো, এই টাকা, আমার কথা হলো, কোনো ব্যাংকে যদি আমি টাকা রাখি, যদি সেই ব্যাংক আমার জন্য নিরাপদ না হয়, আমার আমানতকে যদি খেয়ানত করে, আমানতটা যদি ঠিক না রাখে, তাহলে সেই ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া। আমার কথা, এমন বাংলাদেশে কি ব্যাংক নেই যেই ব্যাংকে টাকা রাখলে যেই টাকায় হোক না কেন সেটা ফেরত পাবো? আপনি ভালো করে খেয়াল করবে দেখবেন, এক এক সময় এক এক রকম কথাবার্তায় বাংলাদেশি ব্যাংকদের, মানে কখনো দেউলিয়া হয়ে যাচ্ছে, কখনো উধাও হয়ে যাচ্ছে। ভাইরে ভাই, তোরা যদি এইগুলোই করে খাস, কখনো দেউলিয়া, কখনো উধাও, কখনো আবার টাকা কেটে নিচ্ছে, তাহলে তোরা যদি এইগুলোই করে খাস, তাহলে মানুষ কোথায় ভরসা করে টাকা রাখবে বলতে পারেন কি? এর কোনো উত্তর আছে? এই যে 2 কোটি টাকার উপরে উধাও হয়ে গেছে, হয়তো সে ধরা পড়বে আমি জানি, এবং সে টিকে থাকতে পারবে না, সে কোনোদিন বাংলাদেশে থাকলেও সুখে থাকতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, এটা তো নয়ন একা এই কাজ নয়, নয়নের সাথে আরও যারা সঙ্গপাঙ্গ রয়েছে এরাও কিন্তু জড়িত আছে, এবং এদের প্রত্যেকের বিচার চাই। এই ব্যাংক বন্ধ করে দিয়েছে, হয়তো ওরা আসবে না কিছুদিন, কিন্তু পরক্ষণে এর দ্বারা কী লাভ হলো? এই যে 2 কোটি টাকার উপর নিয়ে পলাইছে, বা তার চেয়ে বেশিও হইতে পারে, আমি
জানি না, তবে এখন যে আমরা খবরটা পাচ্ছি যে 2 কোটির উপরে টাকা নিয়ে সে নয়ন পালিয়ে গেছে, এটা কি নয়নের একার ছিল না এটা সবার দোষ ছিল? আমার মনে হয় ব্যাংকের সবাই জড়িত। আমি বুঝি না যে ইসলামিক ব্যাংক হয়ে এমন কাজ করছে, মানে ভাবা যায় না একজনের টাকা আরেকজন কীভাবে উত্তোলন করতে পারে এবং নিতে পারে। কারণ ইসলামিক ব্যাংকে আমরা মনে করি সবচেয়ে সেরা ব্যাংক এবং নিরাপদের দিকে 1 নাম্বার, কিন্তু সিকিউরের দিকে। এখন যদি দেখছি যে না, এগুলোও কেউ মানে কি বলবো, কিসের নিরাপদ রে ভাই? এটা কোনো নিরাপদ হলো যে 2 কোটি টাকার উপরে জনগণের এই যে টাকাগুলো নিয়ে গেছে, তারা যেভাবে কান্নাকাটি করছে, যেভাবে কী যে একটা অশান্তি। আপনাদের প্রত্যেককে বলি, কোনো ব্যাংক আমার মনে হচ্ছে না যে এখন নিরাপদ। আপনারা দেখেন তো 2 কোটি টাকার উপর নিয়ে পালিয়ে গেল, এর কোনো সুরাহা নাই। এই যে ব্যাংক বন্ধ করে রাখলেই কি এর সুরাহা? মানে ব্যাংক আমি তালা ঝুলিয়ে দিলাম আর সুরাহা হয়ে গেল, লোকজন যাতে করে আসার মারপিট না করে, এটা কোনো সুরাহা বলেন? অনেকে বলে না যে আইন নিজের হাতে তুলে নেবেন না, তো তুলেই যদি না নেবে তাহলে আমি বলি, প্রশাসনকে বলি একটা কথা, যে আপনারা কই এই 2 কোটি টাকার উপরে যে জনগণের নিয়ে গেছে এই টাকাগুলো ফেরত দিবে? আমার এখন টাকা, আমার কালকেই টাকা জরুরি, আমার পরের দিনে হয় টাকা জরুরি হতে পারে, কারো 1 সপ্তাহ পরে টাকা জরুরি হতে পারে কি না বলেন? তাহলে ওনারা যদি 1 সপ্তাহ, ওনারা যদি বলেন পদক্ষেপ নেওয়া হবে, দেখা হবে, এরকম বলে খায়, তাহলে আমি যে জরুরি কাজের জন্য টাকা রাখছি 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর আমার দরকার, তাহলে সেটা তো আমি পাচ্ছি না। তাহলে আমি যে পাচ্ছি না, তাহলে তো আমি ক্ষতির সম্মুখীন হচ্ছি না? বলেন, এই ক্ষতির কোনো এর কোনো জবাব আছে আপনাদের কাছে? আমি জানি না এই দেশে কি চলছে, মানে একটা কথা বলতে গেলে অরাজক, মানে ছিনতাইকারীর বসবাস। আরে ভাই, এগুলো কোনো কথা? নয়ন ভাইকে বলছি, ভাই তুমি প্লিজ যেখানেই থাকো এসে ধরা দিবা, আর তুমি প্রত্যেকের টাকা ফিরিয়ে দাও। আমরা প্রশাসন বুঝি না, তোমরা আসবা, টাকা ফিরিয়ে দেবা, মাপ চাইবা, বাস। তারপরে তুমি ওই তোমাকে ওই ইসলামী ব্যাংক থেকে চাকরিতে রাখবে কি না রাখবে সেটা তারা বুঝবে। তুমি কেন টাকাগুলো নিয়ে পালিয়ে গেলে, এটা তো আমার জাস্ট মাথায় আসছে না। তুমি তো একটা বেতন পাও, ওই বেতনে তো তোমার সংসার চলে, তুমি চলো, তাহলে তোমার এত কিসের লোভ যে তোমাকে এক রাতের মধ্যে 2 কোটি টাকা প্লাস নিয়ে পালিয়ে যেতে হলো? বলো, তোমার এত কিসের লোভ? তুমি যে বেতন পাচ্ছিলে, এই বেতনটা কি তোমার হচ্ছিল না? আর বেতনটা হবে না কেন? ইসলামী ব্যাংকের বেতন আমি জানি খারাপ না, তাহলে তুমি একটা ব্যাংকে চাকরি করো, তোমার এমনিতেই সুন্দর থাকার কথা, সম্মানের সাথে, সসম্মানে তুমি থাকবা। আর না করে তুমি এই 2 কোটি টাকার উপর টাকা নিয়ে একবার উধার হয়ে গেলে, ছেলে মেয়ে নিয়ে সব, তাহলে তুমি কি আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবা বা কোনোদিন বসবাস করতে পারবা? তুমি যেখানেই থাকো একদিন তোমাকে ধরবে। আর মনে রাখো, শেষ পরিণতি তোমার কিন্তু খুব একটা ভালো হবে না। তুমি যেখানেই থাকো প্লিজ নয়ন ভাই, তুমি চলে আসো ইসলামী ব্যাংকে, আবার জয়েন করো। আমার কথা হলো, হ্যাঁ, যে ভুল করেছি ক্ষমা চাও, টাকাগুলো বিলিয়ে দাও, কারণ ক্ষমা চাইলে এর উপর আর কোনো জিনিস নাই। কি মানুষ যে দিন দিন মানে অতিলোভে তাঁতি নষ্ট, কীভাবে যে মানুষ এরকম হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। আরে ভাই, তোমরা একবারে নিমিষেই মানুষের স্বপ্ন শেষ করে দিলা। একটাবার তোমরা একটা নয়ন, তুমি একটাবার ভাবলে না যে এতগুলো যদি টাকা নিয়ে যায় তাহলে এলাকার এই মানুষজন যারা কত খুশি, একটা ব্যাংকে মানুষ নিরাপদ মনে করে রাখে, তাহলে আর জীবনে ব্যাংকে কেউ নিরাপদে টাকা রাখবে? প্লিজ নয়ন ভাই, তুমি যেখানে থাকো তুমি চলে আসো, এসে সকলকে টাকা দিয়ে দাও, হয়ে গেল। তুমি ক্ষমা চেয়ে নিবে, একবারে ক্ষমা চেয়ে নাও। আর তারপরে তোমাকে ইসলামী ব্যাংক যদি তোমাকে চাকরিতে রাখলো না রাখলো, এক্ষেত্রে তো আমরা কেউ কিছু বলতে পারবো না। তবুও একটা কথাই বলবো, তুমিও মানুষ, তোমার দ্বারা ভুল হতে পারে, তো মানুষের দ্বারাই তো মানুষের ভুল হয়, তাই না? তুমি যেখানে থাকো ভাই, তুমি চলে আসো প্লিজ ভাই, এসে প্রত্যেকের টাকা দিয়ে দাও। এই যে মানুষগুলো কান্নাকাটি করছে জীবনে, আর এই কান্নাকাটি, এই যে এই মানুষগুলো কান্নাকাটি করছে, জীবনে কখনোই কি দেখেছেন একজন মানুষ কান্নাকাটি করলে কেমন লাগে? এতগুলো মানুষ আপনি স্বপ্নে ভেঙে দিয়েছেন, প্লিজ ভাই চলে আসুন। আপনারা সাথেই থাকুন, আমি প্রতিনিয়ত যেগুলো সত্য খবর সবার আগে তুলে ধরব। আমাদের দেশটা কি হচ্ছে আমি নিজেও জানি না।